আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর সেটা হচ্ছে গিয়ে বিসিএস লিখিত পরীক্ষার জন্য আপনারা কোন বইটা ফলো করতে পারেন, কিংবা কোন বইটা দিয়ে আপনাদের প্রিপারেশান শুরু করা উচিত, কিংবা কোন বইটা দিয়ে আপনারা প্রিপারেশন শুরু করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল হয়, সবচেয়ে বেশি ভালো হয়, সেই ব্যাপারে একটু আলোচনা করব আজকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বই আপনাদের সামনে এনেছি, সেটা হচ্ছে প্রফেসরস বিসিএস লিখিত প্রশ্ন সমাধান। এখানে 35তম বিসিএস থেকে 45তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বিষয়ের, সেই প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে এবং সমাধান দেওয়া হয়েছে। আর এখানে সবগুলো বিষয়ে উল্লেখ করা হয়েছে। তো আমি আপনাদেরকে বইটা ওপেন করে দেখাচ্ছি। এই বইটা হচ্ছে নিউ এডিশন 2024, অর্থাৎ লাস্ট ইয়ারে আমি নিয়েছিলাম। তো 46তম বিসিএস হচ্ছে সামনে, তো বলা যায় যে বইটা আসলে সময় উপযোগী বলা যায়। রিসেন্ট এরপরে আর কোনো এডিশন বের হয়নি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বইটার যে প্রাইসটা লেখা আছে 700 টাকা লেখা আছে, তবে আমার কাছ থেকে এটা 550 টাকা নিয়েছে। এখানে হচ্ছে যে সিলেবাস, লিখিত পরীক্ষার জন্য যে সিলেবাস, বাংলা 200 মার্কের পরীক্ষা হয়। সেখানে দেখেন যে ব্যাকরণে হচ্ছে 5-6-30 নাম্বার, কিছু টপিক 5টা টপিক থেকে প্রশ্ন হয়। ভাব সম্প্রসারণে 20, তারপর হচ্ছে সারমর্মতে 20, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর 30 নাম্বারের এখানে প্রশ্ন হয়ে থাকে। আর দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সাধারণ ক্যাডারের জন্য এটা অনুবাদ থাকে ইংলিশ থেকে বাংলা 15 নাম্বার, কাল্পনিক সংলাপ 15, পত্র লিখন 15, গ্রন্থ সমালোচনা 15 এবং রচনা হচ্ছে 40 নাম্বার। তো আমরা বাংলাতে যেটা দেখতে পেলাম, আমরা এইচএসসি এক্সামে যেভাবে বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নটা হয়, অলমোস্ট এখানে বাংলা সেকেন্ড পেপারের জিনিসটাই বেশি। বাংলা ব্যাকরণের অংশটা এখানে আসলে সবচেয়ে বেশি। আর যদি কিছু নতুন কিছু যদি আমরা এখানে দেখে থাকি, নতুন যদি আনকমন কোনো বিষয় দেখে থাকি, সেটা হচ্ছে গ্রন্থ সমালোচনা। অর্থাৎ যে কোনো একটা গ্রন্থ সম্পর্কে আপনাকে কিছু লিখতে বলা হবে, যে আপনার যে মন্তব্য। এখানে সমালোচনা বলতে আসলে যে আমরা ক্রিটিসিজম বুঝি, আসলে এটা আক্ষরিক অর্থে সেটা না। সমালোচনা বলতে আপনি এখানে লেখকের যে দৃষ্টিভঙ্গি সেটা উল্লেখ করার পাশাপাশি নিজের একটা মতামত আপনি এখানে দিতে পারেন। আর এটা গ্রন্থ সমালোচনা সম্পর্কে আমি আরেকটা ভিডিও সামনে বানাবো, সেটা আমার চ্যানেলে আমি দিব। তা বাংলা হচ্ছে টোটাল 100, টোটাল 200 মার্কের। এরপর ইংলিশে দেখেন যেটা লেখা আছে রিডিং কম্প্রিহেনশন আছে হচ্ছে, তারপর হচ্ছে আপনার এখানে টোটাল 30 মার্ক। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু রাইট এ সামারি, আচ্ছা একটা প্যাসেজ দিবে, সেটার সামারি লিখতে হবে, এটা হচ্ছে 20 মার্কের। তারপর হলো ক্যান্ডিডেটস হ্যাভ টু রাইট এ লেটার, একটা লেটার লিখতে বলা হবে, যেটা হচ্ছে 20 মার্কের। এবং হচ্ছে পার্ট বিতে হচ্ছে 100 মার্ক। এখানে কী লেখা আছে আপনারা দেখেন, মার্ক এখানে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু কম্পোজ অ্যান এসে, একটা এসে লিখতে বলা হবে, সেটা অনেক বড় আসলে 50 মার্কের এসে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে পার্ট বিতে 50 মার্কের একটা এসে লিখতে বলা হবে, অনেক বড় করে একটা। এটা অনেকটা ফোকাস রাইটিংয়ের মতো, ব্যাংকে যে ফোকাস রাইটিং এসে থাকে এটা অনেকটা অলমোস্ট সেম। তারপর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বাংলা এবং বাংলা ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা 25-50 মার্কের অনুবাদ থাকবে। এবং হচ্ছে পরের আমি অন্যগুলো দেখাচ্ছি। এখানে দেখেন যে আপনারা যে বাংলাদেশ অ্যাফেয়ার্স সম্পর্কে, এটা আসলে অনেক বিস্তারিত আসলে এখানে আসে। এখানে আমি আপনাদেরকে যদি বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস, তারপর হচ্ছে সংবিধান, ভূপ্রকৃতি, অর্থনীতি, রাজনীতি, এইসব বিষয় সম্পর্কে আসলে প্রশ্ন হবে। আরও অনেকগুলো টপিক থেকে প্রশ্ন হতে পারে, সেই বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আমি এখানে দেখেন সার্ক সম্পর্কে প্রশ্ন হতে পারে, যেহেতু বাংলাদেশ হচ্ছে সার্কের সদস্য এবং বাংলাদেশ যে আঞ্চলিক সংগঠনগুলোর সদস্য, সেখান থেকে প্রশ্ন হতে পারে, অর্থাৎ বাংলাদেশের রিলেটেড যে বিষয়গুলো সেগুলো থেকে আসলে প্রশ্ন হয়ে থাকে। এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এখানে হচ্ছে 100 মার্ক। এখানে দেখেন কী টাইপের প্রশ্ন হবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে লেখা হয়েছে। শর্ট কনসেপচুয়াল নোটস 10 আউট অফ 12, 4-10-40, অর্থাৎ 12টা থেকে 10টা লিখতে বলা হবে, 4 করে 40 মার্ক, মানে সংক্ষিপ্ত প্রশ্ন বলা যায়। এরপর অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন 3 আউট অফ 4 কোয়েশ্চেন, এখানে 3-5-3-15-45, এটা অনেকটা ওই যে ব্যাংকে যে ফোকাস রাইটিং এসে থাকে সেরকমই। প্রবলেম সলভিং কোয়েশ্চেন 1 × 15 × 50, এটাও অনেকটা ওই যে ডিটেলস লিখতে বলা হবে। বিশেষ করে সমকালীন যে রাজনীতিগুলো, এই রাজনীতি সম্পর্কে লিখতে বলা হতে পারে, রাজনৈতিক বিষয়। তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর বর্তমানে যে ভারত পাকিস্তানের যুদ্ধ, তারপর আমেরিকার, রাশিয়া, চীন, এইসব ব্যাপারে আলোচনা হয়ে থাকে আর কি। এখানে সমসাময়িক যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে পরিবেশ আন্দোলন বা এ ধরনের কিছু ইস্যু থাকে, মানে চলমান ঘটনা প্রবাহ নিয়ে আসলে এখানে এসে থাকে। এবং সবচেয়ে ইজিয়েস্ট যেটা আমার কাছে মনে হয় যে ম্যাথমেটিক্যাল রিজনিং, এটা আমরা 9-10-এ যে ম্যাথগুলো করেছি সেখান থেকে এসে থাকে। আর হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লসাগু গসাগু আসবে, সুদ কষা আসতে পারে, লাভ ক্ষতি, বীজগাণিতিক রাশি, a+b হোল স্কোয়ার, a+b হোল কিউব, এরপর জিওমেট্রি, এই সকল প্রশ্ন সেট এসে থাকে।
এবং সম্ভাব্যতা, যেটা আমরা এসএসসিতে হায়ার ম্যাথে পড়েছি, সেখান থেকে প্রশ্ন এসে থাকে। আর বিন্যাস সমাবেশ, যেটা হয়তো সায়েন্সের স্টুডেন্টরা এই সম্পর্কে জানে, বিন্যাস সমাবেশ হচ্ছে এইচএসসি ম্যাথ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে এসেছে এই জিনিসটা। এই জিনিসগুলো এখান থেকে আসলে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আসলে ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের 50 পাওয়া আসলে কোনো ব্যাপারই না। তো এই ম্যাথমেটিক্যাল রিজনিংটা আসলে আপনারা 9-10-এর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ বই ফলো করতে হবে, এবং আপনার এই যে এইচএসসি লেভেলের হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার বইটা আসলে ফলো করলে আপনারা আসলে এখান থেকে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন বলে আমি মনে করি। এরপর হচ্ছে মানসিক দক্ষতা অথবা মেন্টাল রিজনিং, যেটা এটা আসলে ওই যে খায়রুলস যে মেন্টাল এবিলিটি, সেটা আপনারা ফলো করতে পারেন। এখানে কিছু জিনিস যেগুলো আসলে আমাদের রিয়েল লাইফে আমরা আসলে অ্যাপ্লাই করে থাকি, এ ধরনের কিছু প্রশ্ন এসে থাকে। কিছু ম্যাথমেটিক্যাল রিজনিং থাকবে, অ্যানালজি থাকবে, এখানে কিছু প্রশ্ন আসে যেগুলো হচ্ছে গিয়ে কমন সেন্স খাটিয়ে উত্তর দিতে হয়, এই টাইপের কিছু প্রশ্ন এখানে থাকে। তারপর জেনারেল সায়েন্স হচ্ছে দেখেন আলো সম্পর্কে, আলোর প্রতিফলন প্রতিসরণ এগুলো থেকে আসবে। তারপর সাউন্ড শব্দ থেকে আসতে পারে, শব্দের গতি হচ্ছে গিয়ে কত হয়, কোন মাধ্যমে গতি বেশি বা কম, ম্যাগনেটিজম চুম্বকত্ব। এরপর হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ এগুলো থেকে এসে থাকে, পানি থেকে এসে থাকতে পারে, মৃদু পানি, খর পানি এগুলো। এরপর হচ্ছে দেখেন এখানে যেটা লেখা হয়েছে যে আবার রিসোর্স, আমাদের যে সম্পদগুলো আছে সেগুলো থেকে আসতে পারে, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গ্যাস, নবায়নযোগ্য সম্পদ এগুলো থেকে আসতে পারে, পলিমার থেকে আসতে পারে, পলিমার, পিভিসি, জৈব যৌগ এগুলো থেকে, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল থেকে আসতে পারে, বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য পুষ্টি, সুষম খাদ্য, ভিটামিন, খনিজ লবণ, আমিষ এগুলো থেকে আসতে পারে, বায়োটেকনোলজি, ডিএনএ, আরএনএ, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার এগুলো থেকে এসে থাকতে পারে, ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার। এবং হচ্ছে আমাদের যে আপনার এই বইটার জন্য আসলে এই বিজ্ঞান অংশের জন্য আপনারা যেটা ফলো করতে পারেন সেটা হচ্ছে 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এই সাধারণ বিজ্ঞান বইটা আপনারা ফলো করতে পারেন। এরপর হচ্ছে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, এটার জন্য আপনারা ফলো করতে পারেন হচ্ছে এইচএসসি লেভেলের যে আইসিটি বইটা আছে, সেটা আপনারা ফলো করলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। কম্পিউটার ইনফরমেশন টেকনোলজিতে 25 মার্ক থাকে, আর এখানে কম্পিউটার প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি এই দুইটা মিলেই হচ্ছে 25 মার্ক। এরপর আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি, এখানে হচ্ছে আপনার কেভিএল, কেসিএল, কারশফস ভোল্টেজ ল, কারশফ কারেন্ট ল, ওমস ল, সার্কিট ব্রেকার, এই জিনিসগুলো থেকে প্রশ্ন এসে থাকে। তো তারপর হচ্ছে গিয়ে যে বর্তনী, সমান্তরাল বর্তনী, তারপর হচ্ছে আপনার আরএলসি সার্কিট, এই জিনিসগুলো আসলে অনেকটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু জিনিস এখানে আছে ছোটো করে, যেগুলো হচ্ছে আমি ট্রিপলি পড়ছি বলে আমি আসলে এগুলো সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখি। তো এই জিনিসগুলো আর কি। তো আমি আশা করছি আপনারা একটা সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন কীভাবে প্রশ্ন। এখানে আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে, সূচিপত্র দেওয়া আছে 45 থেকে 35তম বিসিএসের যে প্রশ্নগুলো, বাংলা অংশের প্রশ্ন, ইংরেজি, তারপর বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। আর বিসিএস রিটেনে আসলে অনেকটা মানে যেটা বলা যায়, আপনি যদি এই বইটা ফলো করেন আপনারা কিন্তু অনেকখানি এগিয়ে থাকবেন, যেহেতু এটা একটা ডাইজেস্ট। তো আমি আসলে সংক্ষেপে তুলে ধরলাম যে আসলে আপনারা কীভাবে প্রিপারেশনটা নিতে পারেন। আর যেহেতু এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে টেক্সট বুক বেসড, মানে 9-10-এর যে টেক্সট বুকগুলো, 9-10-এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বই এবং সাধারণ বিজ্ঞান বই, আর হচ্ছে 9-10-এর ভূগোল বই, 9-10-এর অর্থনীতি বই, তারপর পৌরনীতি বই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং 9-10-এর হচ্ছে গিয়ে আপনার বাংলা সাহিত্য, বাংলা ভাষার ব্যাকরণ। এই বইগুলো আমি যেগুলো উল্লেখ করলাম, সেই বইগুলো আপনারা যদি ফলো করেন আপনারা অনেক বেশি এগিয়ে থাকবেন। আর আপনারা যদি স্বল্প সময়ে প্রস্তুতি নিতে চান, আমার সাজেশন থাকবে যে এই বইটা ফলো করা, প্রফেসরস বিসিএস লিখিত প্রশ্ন সমাধান 35 থেকে 45তম বিসিএস পর্যন্ত। তো আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।